বাঙালির একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? আমরা অনেক সময় না বুঝে না জেনে যেই বলে আইরে তার সাথেই যায়নি। কথা ঠিক না বেঠে? বর্তমান বাংলাদেশের মুসলমান এক প্যাকেট নাসির বিড়ির কাছে নিজের জীবনের ঈমানটাকে তারা বিক্রি করে দিচ্ছে। কথা বলুন ঠিক না বেঠে? আমরা জীবন দিয়ে দিব ঈমান। সবাই বলুন ঈমান। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররama ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال
النبي صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله محبت الشت كلمة پر لا إله أرجو لا إله إلا الله لا جوري لا إله أرجو لا إله إلا الله لا سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله جوري لا إله إلا الله لا नहीं कहो नैया कल छड़ा नहीं कहो नैया कल छड़ा ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا الله محمد رسول الله صلى الله আবারও পড়ি সাল্লাল্লাহু কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলুন কথা ঠিক না বেঠিক আওয়াজ করে বিপ্লবী কণ্ঠে মুসলমানের কণ্ঠে বলুন কথা ঠিক না বেঠিক কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার
কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। শান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে দুনিয়ায়। খোদার আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলুন মারহাবা। একটি সমাজ ব্যবস্থাপনা যদি আমাদের হয়ে যায়, যেই সমাজে অন্যায় থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না, প্রত্যেকটা নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মানুষের সুসম্মান নিয়ে সমাজে রাষ্ট্রে নিষ্টেনশন মুক্ত ভাবে চলাফেরা করবে, এই রকম একটি সমাজ ব্যবস্থাপনা রাষ্ট্র আমরা চাই কি চাই না? আমাদের জীবদ্দশায় বাংলার জমিনের আকাশে কালেমার পতাকা উড্ডীন হচ্ছে, রাষ্ট্র পার্লামেন্ট কোরআন দিয়ে চলছে। ও মুসলমান, এই দৃশ্য আমরা দেখতে চাই কি চাই না? বড় আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? যদি কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, এই দৃশ্য দেখতে চান আমার ভাইয়ারা, কোরআনের পক্ষে হকের পক্ষে যদি আবার ডাক আসে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন, আমার ভাইয়েরা 24 জুলাই আন্দোলনের মতন আরো একবার যদি কোরআনের ময়দানে রক্ত দিতে হয়, সেই ময়দানে কারা কারা রক্ত দিতে রাজি আছো? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। আমার ভাইয়েরা, এইরকম একটি সমাজ ব্যবস্থাপনা হয়ে যাক যেইখানে মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না। আমরা প্রত্যেকে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের মনের বাসনা তামান্নাকে কবুল আর মঞ্জুর করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। পাবনা জেলার সুজানগর অন্তর্গত গাবগাছি পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই 17তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মুহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ আমির হামজা সাহেব, খতিব কাফিয়ান জামে মসজিদ সুজানগর পাবনা, আমরা দোয়া করছি আল্লাহ তার প্রিয় গোলামের হায়াতের মধ্যে ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন আমার বন্ধুবর ভাইজান হযরত মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, গাবগাছি পূর্বপাড়া জামি মসজিদ, মানিকহাট, সুজানগর, পাবনা। আমরা দোয়া করছি আল্লাহ পাক
তার প্রিয় গোলাম হযরত মাওলানা রবিউল ইসলাম ভাইয়ের কণ্ঠটাকে বিশ্বময় কবুল আর মঞ্জুর করে নিন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। পূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনা করছিলেন, আমিও তন্ময় হয়ে ভাইজানের আলোচনা শুনছিলাম। আমি ঘর থেকে বিশ্রাম নিচ্ছিলাম এবং শুনছিলাম এবং অবাক হচ্ছিলাম যে ওনার কণ্ঠ আর আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের কণ্ঠ অনেকটাই এক না? শরীয়তপুরী সাহেবের কণ্ঠে চমৎকার ভঙ্গিতে তিনি আপনাদেরকে হাসি কান্না মাখা বক্তব্য শুনিয়েছেন। আমরা দোয়া করছি হযরত মাওলানা জহিদুল ইসলাম জিহাদি সাহেব গাইবান্ধা আল্লাহ পাক তার প্রিয় গোলামের জহিদুল ইসলাম ভাইয়ের কণ্ঠটাকে সারা পৃথিবীর জন্য বিশ্বময় কবুল আর মঞ্জুর করে নিই। আমরা আরেকবার পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মাহফিল, এই বেহেশতের বাগানে, এই অত্র অঞ্চলের, এই গ্রামের হাজার হাজার মানুষদের মধ্য থেকে আপনাকে আমাকে চয়েস করে যাদেরকে এই ঠান্ডার মধ্যে কোরআনের মঞ্চে ময়দানে আসার উপস্থিত তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে। দল মত নির্বিশেষে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠ উঁচু করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরেকবার করুন আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় সুধী মণ্ডলী, এই মুহূর্তে আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করছি, দোয়া করছি, জান্নাত কামনা করছি। আমরা যারা এইখানে উপস্থিত হয়েছি, বিশেষ করে আমাদের মা বাবা ভাই বোন মই মুরব্বী আত্মীয় স্বজন, অনেকেই দুনিয়ার মায়া ছিন্ন করে মাটির বাড়ি কবরে চলে গেছেন, ঠিক না বেঠি? আমাদের পিতামাতা সহ এই গাবগাছি পূর্বপাড়া জামি মসজিদে শত শত মুসল্লি নামাজ পড়েছে, তারাও আজকে দুনিয়ায় নাই, ঠিক না বেঠি? যারা মসজিদে নামাজ পড়েছিল, এই মসজিদে যারা জায়গা দিয়েছিল, জমি দিয়েছিল, এক সময় দেখাশোনা শ্রম কমিটির দায়িত্ব পালন করেছিল, তিনারা সহ এই মহল্লার যারা ঈমান নামক মহাদৌলত নিয়ে মাটির বাড়ি কবরে পাড়ি জমিয়েছে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের চাঁদের ওসিলায়, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায়, আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের পিতামাতা সহ সমস্ত ঈমানদার মুসলমানের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা আমিন। দরদের আমার, এইখানে এমন একজন ব্যক্তি কি আছেন? হাত তুলবেন থাকলে, যে এইখানে কি এমন একজন ব্যক্তি আছে আমার সামনে হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর, আমার পরিবারের মধ্যে, আমার বংশের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কবরে যায়নি? এমন কি একজন আছেন? হাত তুলেন, কথা বলেন। আছে? নিঃসন্দেহে নাই। আমাদের কারো না কারো কোনো না কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, ঠিক না বেঠি? এইখানে অসংখ্য ব্যক্তি আছে যাদের মা কবরে চলে গেছে। একটু হাত তুলে তো, কার কার মা নাই? কার কার মা নাই? আল্লাহ আল্লাহ, এই মা গুলোকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও বলে আমিন। একটু হাত তুলেন তো, কার কার বাবা নাই? কত মানুষের বাবা নাই। ও যুবক, নামা, দেখো কত মানুষ এতিম হয়ে গেছে। আজকে তোমার ঘরে মা বাবা আছে, তুমি এই মা বাবার কদর বুঝছো না, একদিন বুঝবে। অনেকের মা বাবা কবরে, অনেকের ভাই বোন কবরে, আমাদের আত্মীয় স্বজন অনেকে কবরে চলে গেছে।
আমি বলছিলাম যে আমাদের মই মুরব্বী আত্মীয় স্বজন অনেকে কবরে চলে গেছে। আমরা যারা এইখানে বসা আছি আমরাও প্রত্যেকেই কবরে যাব। সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? তো মনে মনে ভাবছে হুজুর যাবো, তবে আমারটা দেরি আছে। অনেকে মনে মনে এইরকম ভাবছে তো দেরি আছে, এত সহজে না। আমরা কবে মারা যাব? বলেন কবে? নির্বাচনের আগে না পরে? রমজানের আগে না পরে? আমার ভাইয়ের কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। তার কারণ মৃত্যু কার হাতে? সবাই বল মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। এই মৃত্যুটা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আপনার আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু মৃত্যু যেহেতু আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু এসে যেতেই পারে। এই জন্য আমাদের সব সময় একটা আল্লাহর কাছে জবাবদিহিতা মৃত্যু। আল্লাহ এখনই যদি আমাদের মৃত্যু নিয়ে নেয়, এখনই গিয়ে আল্লাহর কাছে এ টু জেড জীবনের সমস্ত জবাবদিহিতা আল্লাহর কাছে জবাব দিতে পারবো। এইরকম একটা প্রিপারেশন, প্রস্তুতি, তাকওয়ামূলক জীবন আমাদের তৈরি করার দরকার আছে না নাই? এইখানে আমরা যারা আছি বক্তা সহ, বক্তা শ্রোতা সবাই, আমরা কি এখানে এমন একজন আছি যে হুজুর বুকে হাত দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ আমি তৈয়ার আছি, আমি এখনই মরলে আমি সমস্ত হিসাব আল্লাহকে দিয়ে দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই? এইরকমই কি আমরা কেউ আছি? কেউ নাই, কেউ নাই। কিন্তু নবীর সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেন আমি মৃত্যুর জন্য তৈয়ার, আমি প্রস্তুত আছি, আমি যে কোনো হিসাব আমার ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব কিছু একদম এ টু জেড হিসাব তৈরি করা আছে। আমি মরতে দেরি, আমার মরার পরিপূর্ণ প্রস্তুতি আমার আছে, আমি আল্লাহর কাছে হিসাব দিতে যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রকম যদি ঈমান হয়, তাকওয়া হয়, তাহলে মরলেও কোনো টেনশন আছে? কিন্তু আমাদের কি অবস্থা? আমাদের বাপরে বাপ, আপনার ব্যক্তিগত হয়তো জীবন ঠিক আছে, কারো সামাজিক প্রেক্ষাপট ঠিক আছে, কারো পারিবারিক পরিবার লেনদেন ঠিক আছে, কেউ রাজনৈতিক অঙ্গনে গিয়ে ধরা খেয়ে গেছে, আছে না? কেউ অর্থনৈতিক অঙ্গনে ব্যাংক ব্যালেন্স চুরি করে না কি করে সুদ ঘুষ দিয়ে পাহাড় জন্মেছে, হিসাব জানি না। অতএব আমাদের প্রত্যেকের আমলের মধ্যে ত্রুটি, বিচ্যুতি, ভুল ভ্রান্তি আছে না? দরদের আমার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন খাঁটি ঈমান যারা আনয়ন করবে, যারা খাঁটি ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, আমার আল্লাহ বলছেন তাদের কোনো টেনশন থাকবে না, আল্লাহর ভালোবাসায় তারা জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা পুত পবিত্র খাঁটি ঈমান আনলো, তারপরে তাকওয়া ভিত্তিক সুন্দর একটা আমল তৈরি করলো, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে জান্নাতুল ফিরদাউস। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে কতদিন থাকবেন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এইখানে তারা যতদিন মন চাইবে ততদিন থাকবে, সেইখান থেকে আপনাকে কেউ বিতাড়িত তাড়াতে কেউ ক্ষমতা রাখবে না, আপনার যেতেও ওই জান্নাত থেকে বের হতে মনও চাইবে না। বলি সুবহানাল্লাহ। এইরকম একটা জীবন এবং মৃত্যু নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? মুসলমান আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সবাই বলুন কত নম্বর সূরা? 2 নম্বর সূরা। বলেন তো না? মাশাআল্লাহ, সূরাতুল বাকারা।
এই সূরাতুল বাকারা থেকে একটি আয়াত নাম্বার হলো 183 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সবাই বলুন 183 নম্বর। কত নম্বর সূরা? 2 নম্বর। সূরার নাম কি? সূরা বাকারা। এবার বলুন আয়াত নাম্বার কত? 183 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? কাদের উপরে? বেঈমানদের উপরে নয়, মুশরিকদের উপরে নয়, কাফেরদের উপরে নয়। কাদের উপরে? শর্ত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এবার বলুন রোজা ফরজ করা হয়েছে কাদের উপরে? আমরা এইখানে যারা আছি, আমাদের কম হোক বেশি হোক ঈমান আছে না নাই? অতএব রোজাটা ফরজ করা হয়েছে কাদের উপরে? আমাদের উপরে, ঈমানদারদের উপরে, মানে আমাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? গভীরভাবে মনোযোগ লাগান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এখন কিরকম কিছু মানুষ যদি দুর্বল ঈমানদাররা যদি মনে করেন আল্লাহ পাক নির্দিষ্ট একটি সময় আমাদেরকে উপোস থাকার জন্য, না খেয়ে থাকার জন্য, স্ত্রী সঙ্গম থেকে দূরে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। অনেক মানুষ হয়তো মনে করতে পারে এটা কি আমাদের উপরে জুলুম হয়ে গেল কিনা, আমাদের জন্য এটা কঠিন আইন হয়ে গেল কিনা। আমার আল্লাহ ওই সমস্ত ঈমানদার মুসলমানদেরকে আরো আশ্বস্ত করার জন্য বলছেন হে ঈমানদাররা, বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও ঈমানদার মুসলমানদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। শুধু আমাদের উপরে রোজা ফরজ নয়, আমাদের পূর্বে ঈমানদার মুসলমানরা ছিল, তাদের উপর রোজা ফরজ ছিল, তবে একটু সিস্টেমগত একটু পার্থক্য ছিল। দরদিরা আমার এবার শুনুন, হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকবো, রোজা থাকবো, এই রোজা আমাদের জন্য কি উপকারে আসবে, এই রোজা আমাদেরকে কি পুরস্কার দেবে, এই রকম একটা প্রশ্ন আছে না নেই? আমরা তো আগে লাভ, আমরা তো আগেই প্রফিটটা কি সেটা আমরা তালাশ করি। রোজা থাকবো, এই রোজা আপনাকে কি উপহার দেবে? মোল্লার কথা নয়, আল্লাহর কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের এবার শেষ অংশে তিনি বলছেন, ও ঈমানদার মুসলমানরা, তোমরা যে সিয়াম পালন করবে, এই সিয়াম তোমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন এই সিয়াম তোমাদেরকে তাকওয়ার গুণটা উপহার দেবে। বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই তাকওয়া রোজা আমাদেরকে কি উপহার দিবে বলুন? তাকওয়ার গুণ উপহার দিবে। তাকওয়া মানে কি? ইত্তাকুল্লাহ। তাকওয়া মানে ভয়। কার ভয়? ইত্তাকুল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। গভীর মনোযোগ দেবেন। আল্লাহর ভয় এটা এমন একটি টপিকস, এমন একটি বিষয়, পৃথিবীতে যত আমল আছে, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, দান হোক, সদকা হোক, ওয়াজ মাহফিল হোক, পর্দা পর্শিদা হোক, আর যাই হোক না কেন, এই তাকওয়া এমন একটি দামি জিনিস, যে কোনো আমলে আপনার যদি এই তাকওয়ার গুণটা না থাকে, ওই আমলটা আমার আল্লাহর কাছে কবুল হয় না। ঠিক
ঠিক না ঠিক? আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, কিন্তু মসজিদে আপনার আল্লাহর ভয় নাই। মসজিদে আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য, সবাই মসজিদে যাই না, কেউ কেউ মসজিদে যায় মানুষকে, জনগণকে খুশি করে ভোট নেওয়ার জন্য। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ায়, যেই জামাই শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর শাশুড়ি কি বলবে, শ্বশুর শাশুড়ির ভয়ে নামাজ পড়তে ওঠে। আমার ভাইরা, যেই মেয়েটা শ্বশুরের ভয়ে, শাশুড়ির ভয়ে, বাপ মায়ের ভয়ে যেই মেয়েটা নামাজ পড়ে, আমার ভাইরা এক কথায় ওই নামাজের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, বলুন তো নামাজটা কি কবুল হবে? যদি নামাজটা আপনার আল্লাহর জন্য হয়, নামাজে দাঁড়িয়ে যাবেন, দুনিয়ার কোন মানুষ দেখলো জানলো না বুঝলো সেটা আমার দেখার বিষয় নয়। আমি নামাজ পড়বো, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখছি, না হলেও আল্লাহ তো আমাকে অবশ্যই দেখছে। এই ধ্যান ধারণা নিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহর জন্য যে নামাজ পড়বে, এই নামাজ জান্নাতে যাওয়ার জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে। দরদের আমল একবার নয়, 100 বার নয়, 1000 বার যদি আপনি হজ করেন, ওই হজ ততক্ষণ আপনার কবুল হবে না। হজ করতে যান যদি মানুষকে দেখানোর জন্য, নামের সঙ্গে আল হাজ লাগানোর জন্য, দোকানে হাজি স্টল লেখার জন্য, এই রকম মানুষ আছে না নাই? আপনার হজ যদি মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহর জন্য না হয়, হজের মধ্যে যদি তাকওয়া না থাকে, ততক্ষণ আপনার ওই হজ 1000 বার হজ করলেও ওই হজ কখনো আল্লাহ কবুল করবে না। কথা বলুন ঠিক না ঠিক? আরো আওয়াজ দিয়ে বলুন। আপনি হজ করতে গেলেন আরেকজনের টাকা মেরে, আপনি হজ করতে গেলেন কারে জমি হাল ঠেলে, আপনি হজ করতে গেলেন আমার ভাইরা সুদ ঘুষের হারাম টাকা দিয়ে, ওই হজ কি কবুল হবে? সুদ খাবে সে, ঘুষ খাবে সে, জনগণের টাকা পয়সা মারবে সে, আল্লাহর ভয় তাকওয়া যার দিলে থাকবে না সে। কথা বলুন ঠিক না ঠিক? আমি বলতে চাচ্ছি তাকওয়া এটা এমন একটি গুণ, এমন একটি ওয়েটফুল সম্মানিত একটি জিনিস, কোন আমল আপনার কবুল হয় না যতক্ষণ পর্যন্ত ওই আমল ইবাদতের মধ্যে তাকওয়া না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল নবী বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, মরণ, নামাজ, কুরবানি সব কিছু একমাত্র কার জন্য? আরো চিৎকার করে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা আমলে আপনার তাকওয়া না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই ইবাদত আল্লাহর কাছে কবুল। আপনি কোটি কোটি টাকা দান করলেন মানুষকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য নয়, ওই টাকা, ওই দান কি কবুল হবে? আওয়াজ দেবেন, কবুল হবে। অতএব আপনার প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যেই যোগ্যতাটা আগে দরকার, যেই শর্তটা আগে পূরণ হওয়া দরকার, সেই যোগ্যতার নাম হলো তাকওয়া। সবাই বলেন কি? সবাই বলেন তাকওয়া। আর তাকওয়া মানে কার ভয়? ইত্তাকুল্লাহ। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়।
আর এই যোগ্যতা, এই গুণটা আপনি কোন মাসে অর্জন করবেন? সবাই বলুন, রমজান মাস। এটা আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাস এমন একটি মাস, যেই মাস তোমাদেরকে এই রোজা, এই সিয়াম তোমাদেরকে তাকওয়ার গুণ উপহার দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দরদের আমার, রজব মাস প্রায় শেষের দিকে। রজবের পরে শাবান মাস, শাবান মাস, তারপরে শাবানের পরে হলো কি মাস? রমজান মাস। তার মানে আর 2 মাসও নাই, একেবারে সন্নিকটে আমরা এসে গেছি। এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসে পরিপূর্ণ গোলামি করব কার? এইখানে অসংখ্য ভাই বোন হয়তো আছে, নাও থাকতে পারে, কিন্তু থাকতেও পারে। এই ময়দানে অসংখ্য মায়েরা বোনেরা আছে, জীবনে 40-50টা ফরজ রোজা পার করেছে, কিন্তু 1 বছরও ফরজ রোজা 30টা আদায় করে নাই। আছে না নাই? আছে। কিন্তু নিয়ত এই রকম আছে যে হুজুর এইবারও পারবো না, সামনেবার চিন্তা ভাবনা করে দেখব। দরদের আমার অনেক মানুষ আছে না নাই? কিন্তু ও ভাই, আপনি 50 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স, এক পা কবরে চলে গেছে, আপনি নামাজ পড়বেন আর কবে? রোজা থাকবেন আর কবে? জীবনের প্রায় হায়াতটা শেষের দিকে। আগামী রোজার 2 মাসও নাই, 1 মাস টাইম আছে। এই রমজানটা আপনি আমি পাবো কি না কোনো সন্দেহ আছে, ঠিক না বেটি? এই জন্য যখন আকাশে চন্দ্র মাসে যখন রজব মাস দেখা পড়তো, আমার দয়ার নবী একটা আমল করতেন, আল্লাহর কাছে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রব্বাল আলামিন। রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করো। ওয়াবাল্লিগনা, সিয়াম রোজা কেন পালন করতে হবে? একটি মাত্র ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, সিয়াম আমার জন্য। যেই বান্দা বান্দি রোজা রাখে, ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। সিয়াম সাধনা কেন পালন করতে হবে? 2 নম্বর কারণ হলো, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো, আমার আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনের গুনাহগুলো যদি maaf করাতে চান, আগামীতে রোজা থাকবো, এই চিন্তা ভাবনা প্রতিশ্রুতি আজকেই গ্রহণ করে যান। কথা বলুন ঠিক না ঠিক? আর 2 নম্বর হলো, প্রত্যেকটা ইবাদতের কবুলের যে পূর্ব শর্ত তাকওয়া, এই তাকওয়ার গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়ার ব্যাখ্যাটা এইভাবে বলে, তাকওয়াটা কি? নবীর সাহাবী, নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেন তাকওয়া হলো 4টা জিনিসের নাম। তাকওয়া কয়টা জিনিসের নাম? তিনি বলতেন তাকওয়া 4টা জিনিসের নাম। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, তাকওয়া হলো আল্লাহর ভয়। চিৎকার করে বলুন কার ভয়? আরো জোরে কার ভয়? হযরত আলী বলতেন 4টা জিনিসের নাম তাকওয়া। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। 2 নম্বর হলো কোরআন সুন্নাহর আমল। 3 নম্বর ওয়াল কনাতু বিল কলিল, অল্পে তুষ্টি, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? 4 নম্বর হলো ওয়াল ইস্তিআদালু লিয়াউমির রাহিল, মৃত্যুর পূর্ব প্রস্তুতি। সুবহানাল্লাহ বলুন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন তাকওয়া 4টা জিনিসের নাম। 1 নম্বর হলো আল্লাহর ভয়। কার ভয়? কোন জায়গায়? শুধু মসজিদে? কোথায়? মাহফিলে?
আপনি যেই ভয়ে কোরআনের মাহফিলে এসেছেন সেই ভয়ে কখনো যাত্রা, কখনো কনসার্ট, গানের বাজনার অনুষ্ঠানে যেতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? যেই ভয়ে আপনি আল্লাহর ঘর মসজিদে যান, সেই ভয়ে কখনো আপনি অন্যায় করতে পারেন না। ঘরে বাইরে সব জায়গায় ভয় থাকবে কার? 2 নম্বর হলো কোরআন সুন্নাহর আমল। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার দোলনা থেকে কবর পর্যন্ত কোরআন সুন্নাহর আমল করতে হবে। 3 নম্বর হলো অল্পে তুষ্টি থাকতে হবে, যতটুকু আছে এতটুকুতেই আলহামদুলিল্লাহ। 4 নম্বর হলো মৃত্যুর পূর্ব প্রস্তুতি। আমি আমলের দিক থেকে, ঈমানের দিক থেকে, তাকওয়ার দিক থেকে পরিপূর্ণ অর্জন করে প্রস্তুত থাকব। মৃত্যুর পূর্ব প্রস্তুতি গ্রহণ করব, যেন আমি যে কোনো মুহূর্তে কবরে গেলেও কোনো ভয় আমার থাকবে না। এই রকম একটি জীবন আমল তাকওয়া অর্জন করার দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাসরের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে জীবন যাপন করো এবং আগামী দিনের জন্য, পরকালের জন্য পাথেয় তৈরি করে রাখো। পরকালের ভয়ে জীবনটাকে তুমি অতিবাহিত করো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তাকওয়া একটি মাত্র ভয়। এই ভয়টা যদি কোনো মানুষ, মাটির তৈরি মানুষ যদি এই তাকওয়ার গুণটা অর্জন করতে পারে, আমার আল্লাহ পাক বলছেন মাটির তৈরি মানুষ তাকওয়ার গুণ অর্জন করলে সেই মানুষের সম্মান আমার আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। মানুষের দাম ফেরেশতার চাইতেও বেশি। সকল মানুষের, একটু আওয়াজ দিয়ে বলুন, সকল মানুষের। মানুষ তো আমরাও, মানুষ তো নমরুদও ছিল, ফেরাউনও ছিল। ওদের কোনো সম্মান আছে? সবাই সম্মান আছে? কোনো দাম আছে? আমার ভাইয়েরা, তাকওয়া এটা এমন একটি যোগ্যতা, লক্ষ্য করুন প্রত্যেকটা জায়গায় তাকওয়া থাকতে হবে। আপনারা নাম শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? একজন আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ। উনি এমনিতেই আল্লাহর ওলি হয় নাই, উনি এমনিতেই বুজুর্গ হতে পারে না। তার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, কিছু কারণ রয়েছে। দরদিরা আমার, একটু লক্ষ্য করুন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোন পিতা মাতার সন্তান, সেটা শুনলে অবাক হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি এত ধর্মভীরু ছিলেন, তার দিলে কেমন তাকওয়া ছিলেন শুনুন। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবার কথা বলছি। নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ। গভীর মনোযোগের তাকওয়া কাকে বলে? 2-4 দিন 5 দিন না খাওয়া, ক্ষুধার্ত তৃষ্ণার্ত দেহ নিয়ে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তৃষ্ণা নিবারণের জন্য নদীর পানির কাছে চলে গেলেন, নদীতে চলে গেলেন। সেইখানে গিয়ে তার চিন্তা ভাবনা, নদীর পানি পান করে একটু গলাটা ঠান্ডা করব। কার বাবার কথা বলছি? বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা। নাম কি? আবু সালেহ মুসা। 2 দিন 4 দিন 5 দিন না খাওয়া, তার মানে বোঝা যাচ্ছে একজন অসহায় ব্যক্তি। আল্লাহর ভয় যদি কারো দিলে থাকে, তাকওয়া গুণ কেউ যদি অর্জন করতে পারে, লাভ কত দেখেন। শুধু পরকালে নয়, আল্লাহর ভয় থাকলে ইহকালেও সেও কামিয়াবি হয়ে যায়। আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান
3 দিন 4 দিন না খাওয়া আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি নদীর পানির কাছে চলে যায়, পানি পান করে ক্ষুধা নিবারণ করবে। সেইখানে দেখে পানি দিয়ে উজানের দিক থেকে পানিতে একটা ফল ভেসে আসছে, আনার আপেল কোন একটা ফল ভেসে আসছে। যেহেতু 2-4 দিন না খাওয়া, বলুন তো ক্ষুধা কম না বেশি? ক্ষুধা যেহেতু বেশি, ফল ভেসে আসছে, ক্ষুধার তাড়নায় দ্রুত ওই ফলটা একেবারে ধরে ফেলেছে। ফলটা ধরে ফেলে এক কামড় বসিয়ে দিয়েছে। ফল যখন কামড় মারে, একটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির বাবা কেমন তাকওয়াবান ছিলেন, চিন্তা করছে হাই রে হাই, সর্বনাশ, বড় ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। আমি এই ফল কার ফল, কোন গাছের ফল, কোন বাগানের ফল, মালিককে আমি তো কিছুই জানলাম না, আমি অনুমতিও নিলাম না। আমি এই ফলটা ধরে খেয়ে ফেললাম। এই বাগানের মালিক যদি কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়াই, আমাকে দাঁড় করাই, তাহলে বিপদ আছে না নাই? তাকওয়া কাকে বলে? গভীর মনোযোগ লাগান। এই বাগানের মালিক কি? তুমি বলছো না আমি বাগানের খাদেম, দেখাশোনা করব। তোমার বাগানের মালিক কি? বলছে ওই যে একজন মুরব্বী দেখছেন না, চেয়ারে বসা আছে, তসবিহটা আছে, উনি হলেন বাগানের মালিক। বলছে কেন, কি দরকার? বলছে আমার দরকার আছে। আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন বাগানের মালিকের কাছে, মুরব্বীর কাছে সালাম দিয়েছেন। বলছে ও বাগানের মালিক, আমি আপনার কাছে এসেছি ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা? কিসের ক্ষমা? তুমি কোথায় থেকে এসেছো, কিসের ক্ষমা চাও? বলছে আপনি আমাকে চিনবেন না, আমি মুসাফির, আমি জিলানি নগর থেকে এসেছি। আমি ক্ষুধার্ত অবস্থায় নদীর পানির কাছে গেছিলাম, পানি পান করব উদ্দেশ্য নিয়ে, ক্ষুধা ছিল বেশি। পানি পান করতে গিয়ে আপনার গাছের ফল আমি আপনাকে না বলে ধরে খেয়ে ফেলেছি, বড়ই ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম ভয় তো আমাদের সবার দিলে আছে, তাই না? সবার দিলে আছে। যখন এই কথা বলে বাগানের মালিক অবাক হয়ে যায়। বাগানের মালিক চিন্তা করছে এই বাগান থেকে কত ফল না পেরে ফিরে নিয়ে চলে যায়, কোনো খবর থাকে না। কিন্তু কি আশ্চর্য ঘটনা, বাগানের মালিক চিন্তা করছে এই মুসাফির, এই যুবক সাধারণ কোনো যুবক নয়। চিন্তা করছেন একটা ফল বেশি নয়, একটা ফল না বলে খেয়েছে, আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। অতএব এই যুবকটা সাধারণ কোন যুবক নয়। বাগানের মালিক বলে ও যুবক, তুমি কি আমার কাছে ক্ষমা চাও? বলছে জি, আমি মুসাফির জিলানি নগর থেকে এসেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, কাল কিয়ামতের দিন আপনি আমাকে বিপদে ফেলবেন না। বাগানের মালিক চিন্তা করছে এই রকম তাকওয়াবান মুত্তাকি ব্যক্তিকে অত সহজে আমি হাত ছাড়া করব না। বাগানের মালিক বলে যুবক রে, তোমাকে তো এমনি এমনি ক্ষমা করা হবে না, তোমাকে ক্ষমা করতে পারি, শর্ত রয়েছে একটি। কয়টি? কি শর্ত? বলুন বলুন আপনার শর্ত, আমি মানতে রাজি আছি। বাগানের মালিক বলে ও মুসাফির, তুমি আমার গাছের একটা ফল খেয়েছো, শর্ত হলো তুমি যদি আমার কাছে মাছ পেতে চাও, আমার বাড়িতে 12 বছর তোমাকে কামলা খাটতে হবে, আমার বাড়িতে 12 বছর তোমাকে চাকর খাটতে হবে। তুমি কি রাজি আছো? মুসাফির বলছে 12 বছর যদি আপনার বাড়িতে আমি চাকর খাটি, আমি আপনার বাড়িতে যদি কামলা খাটি, 12 বছর যদি আপনার সেবা করি, বাগানের সেবা করি, আপনার বাড়িতে আমি থেকে যাই, আপনি আমাকে মাফ করবেন। বাগানের মালিক বলে যুবক রে, তুমি যদি 12 বছর আমার বাড়িতে চাকর খাটো, তবে তোমাকে আমি মাফ করে দেব।
ও যুবক ভাইয়ারা, বলছিলাম এই জিলানী নগরে মুসাফির 2-4 দিনে না খাওয়া, তার মানে বোঝা যাচ্ছে ধনী না গরিব। গরিব মানুষ কিন্তু দেখেন, আপনি যদি আল্লাহর ভয়ে তাকওয়ার গুণে যদি হারাম জিনিসটাকে আপনি ছেড়ে দিতে পারেন, আপনি দেখতে পাচ্ছেন একটা টেন্ডার আসলো, টেন্ডার বাজি করলে কোটি টাকা আপনার এক সিজনে ঢুকে যাবে। আপনি চিন্তা করছেন একটা ফাইল যদি আমি সই করি, অন্যায় মিথ্যা যদি সই করি, তাহলে কোটি টাকা আমার কাছে চলে আসবে। আপনি চিন্তা করছেন আমার একটা খাদ্যে যদি ভেজাল আমি দিই, ওজনে যদি কম দিই, ব্যবসার মধ্যে ছলটা করি, আমি যদি একটু মিথ্যাচার করতে পারি, দেশি পণ্য ইংল্যান্ড, থাইল্যান্ড, ইন্ডিয়ার পণ্য বলে চালিয়ে দিতে পারি, তাহলে লাভ একটু বেশি আসবে। এই রকম সুযোগ যদি থাকে, ও মুসলমান ভাইরা, আল্লাহর ভয় তাকওয়ার ভয়ে আপনি যদি সমস্ত টেন্ডারবাজি, সমস্ত দুর্নীতি, সমস্ত চাঁদাবাজি, সমস্ত অন্যায় যদি আপনি আল্লাহর ভয়ে ছেড়ে দেন, কোটি কোটি টাকা যদি আল্লাহর ভয়ে ছেড়ে দেন, কোথায় থেকে কিভাবে আমার আল্লাহ আপনাকে তার চাইতেও অঢালা সম্পদ, টাকা পয়সার মালিক বানিয়ে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহর ভয় দিলে ধারণ করে, তাকওয়ার জীবন যাপন যারা করে, তাদের জন্য পরিত্রাণের, তাদের জন্য বাঁচার পথ আমার আল্লাহ বের করে দেয়। এবং কোথায় থেকে তার জন্য রিজিক বরাদ্দ হবে, কত পরিমাণে রিজিক সে পাবে, সেটা সে কল্পনাও করতে পারবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এইরকম তাকওয়াবান আমাদের ঘরে ঘরে না। এবার শোনো দরদের আমার চমৎকার ঘটনা। আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা ফল না বলে খেয়েছেন। যদি তিনি ক্ষমা নাও চাইতেন, দুনিয়াতে কেউ জানতে পারতো না, কিন্তু ক্ষমা চাইতে গেছেন। বলুন তো কার ভয়? আরো জোরে, জোর হলো না। আল্লাহ ভয় গেছেন। এবার আল্লাহ তাকে কি খুশি করেন দেখেন। 12 বছর এবার ওই বাড়িতে চাকরের কাজ তিনি চাকরি নিলেন, কামলা খাটা শুরু করে দিলেন। 1 বছর যাই, 2 বছর যায়, দর্দির আমার এমন একটা পরিস্থিতি হয়, বাগানের মালিক জিলানী নগরে মুসাফির বরফির আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহর যত কাজ দেখে, যত আমানতদারিতা দেখে, তার বিশ্বস্ততা যতই দেখে, তার ঈমান, আমল, কাজের ধরন, তার তাকওয়া যতই দেখে, বাগানের মালিক ততই মুগ্ধ হয়ে যায়। যে মানুষের তাকওয়া, আল্লাহ ভয় এরকম থাকতে পারে। বাগানের মালিক খুশি হয়ে গেছে। এই দিকে 12 বছর হয়ে গেছে। এবার আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ ছুটি পেয়ে যাবে, চলে যাবে কোথায়? বাড়িতে, জিলানী নগরে চলে যাবে। এবার বলছে, মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার কথা মতন 12 বছর চাকর খাটলাম, এবার তো আমাকে মাফ করবেন। বাগানের মালিক বলে, যুবক রে, তোমাকে আমি অত সহজে মাফ করতে পারবো না। তুমি যদি মাফ পেতে চাও, আমার আর একটা শর্ত মেনে না। আর একটা শর্ত? 12 বছর চাকর খাটলাম, আবার শর্ত? মাথা গরম হওয়ার কথা কিনা বলুন। আপনি আমি যদি হয়, 12 বছর তো অনেক দূরের কথা, যদিও 12 বছর হয়, তারপরে যদি আগে আবার একটা শর্ত দেয়, আগে চলতো হাত, পরে কথা। কথা বলুন, ঠিক না ব্যাঠি? 12 বছর চাকর খাটার পরে আবার একটা শর্ত। কয় বছর? 12 বছর। শর্ত কি বলো? আবার কি শর্ত আপনি দিতে চান? বলছে, যুবক রে, 12 বছর তুমি কামলা খেটেছো, এর পিছনে 12 বছরের দেওয়ার পিছনে আমার একটা লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য আছে। বলুন বলুন, আর একটা কি আপনি চান? এবার বাগানের মালিক বলে, যুবক রে,
তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করে না। মারহাবা বলেন। এইদিকে 12 বছর কেন তাকে কাজ করার জন্য নির্দেশ দিলেন। মেয়ের বয়স তখন ছিল 6 বছর। এই মুসাফির যখন আসে, বাগানের মালিকের একটা মেয়ে ছিল, মেয়ের বয়স ছিল 6 বছর। কত বছর কাজ করলেন? 12 বছর হয়ে গেল, কত 18 বছর হয়ে গেল। বাগানের মালিক বলে আমার এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। বলছে এটা আবার কেমন শর্ত? আপনি আমাকে চিনেন না, জানেন না, আমার বাড়ি গাড়ি কোথায়, পরিবার কিছুই খোঁজ খবর জানেন না, বিয়ে দিয়ে দিবেন। বাগানের মালিক বলে যুবক রে, আমি তোমাকে যতটুকু চিনেছি, যতটুকু দেখেছি, আর এর চাইতে বেশি দেখার দরকার নাই। এখন তুমি বলো আমার শর্তে রাজি আছো না নাই? সুবহানাল্লাহ বলেন। বাগানের মালিক ধনী না গরিব? 2-4 দিন না খাওয়া, তিনি ধনী না গরিব? দেখেন, একজন গরিব অসহায় এত বড় ধনী বাগানের মালিকের বাড়ি জামাই হয়ে যাচ্ছে, এইটা ইশারা কার? এত টাকা পয়সা সম্পত্তি এখন মালিক যিনি বানিয়ে দিবেন তিনি কে? দরদের আমার শোনো। এবার জিলানী নগরের মুসাফির আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আমি আপনার মেয়েকে বিয়ে করি তাহলে কি আপনি আমাকে ক্ষমা করবেন? অনেকে মনে মনে ভাবছে হুজুর, বাগানের মালিকের মেয়ে, ধনীর মেয়ে, তার মানে বোঝা যাচ্ছে অনেক টাকা পয়সা তো এখন পাবে, সে তো এমনিতে রাজি হয়ে যাবে। দরদির আমার আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি টাকার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, দুনিয়ার জন্য নয়, তাকওয়া আল্লাহর ভয়, পরকালে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য বিয়ে করতেও রাজি হয়ে গেছে। এবার বাগানের মালিক বলে যুবক তুমি রাজি? বলছে হ্যাঁ আমি রাজি। তবে শোনো যুবক, আমার মেয়েকে বিয়ে করবে, কিন্তু আমার মেয়ের 5টা সমস্যা আছে। কয়টা? বলছে আবার ঝাঁঝাল, আবার সমস্যা। কি সমস্যা? বলছে আমার মেয়ের 5টা সমস্যা। 1 নম্বর হলো আমার মেয়ে চোখে দেখে না। আমার মেয়ে চোখে দেখে না, কানা। বলছে বলেন কি? 2 নম্বর হলো আমার মেয়ে কানে শোনে না। আশ্চর্য ব্যাপার। 3 নম্বর হলো আমার মেয়ে পায়ে হাঁটে না। 4 নম্বর হলো আমার মেয়ে মুখে বলেন, মানে বোবা। কি বিপদে পড়লো? চোখে দেখে না, কানে শুনে না, মুখে বলে না, পায়ে হাঁটে না, হলো কয়টা? 4টা। আরো একটা বড় সমস্যা রয়েছে। সমস্যা হলো 5 নম্বর সমস্যা হলো আমার মেয়েটা দেখতেও খুব একটা সুন্দর না। বিয়ে করবে? বলছে যান মাফ করবে না, বিয়ে করবে। চোখে দেখে না, কানে শুনে না, পায়ে হাঁটে না, মুখে বলে না, দেখতেও সুন্দর না। ও যুবক, তোমাকে যদি 5 লাখ টাকা দেয়, 10 লাখ টাকা দেয়, তুমি কি বিয়ে করবে? দরকার নাই, করবো না। বলবে না? বলবে কি বলবে না? আল্লাহর ভয় কাকে বলে? স্মরণ যুবক। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমনিতে হয় নাই। তার বাবা মা কেমন ছিল? আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে আপনার বোবা, কানা, ন্যাংরা, আপনার এই রকম অসুন্দর মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে কি মাফ করবে? বলছে হ্যাঁ তোমাকে মাফ করে দেওয়া হবে যুবক করে। বলছে হ্যাঁ আপনি যদি মাফ করেন তাহলে আপনার এই শর্তটাও মানতে রাজি। আপনার মেয়ের 5টা সমস্যা রয়েছে, তারপরেও আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, কার কথা বলছি? বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান। এবার যখন বিয়ে হয়ে গেল, বাসর ঘরে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা যিনি হবেন বাসর ঘরে প্রবেশ করছে। বিয়ে হয়ে গেছে। এবার ওই জিলানী নগরের মুসাফির আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করছে। প্রিয়তমা স্ত্রী এসে পায়ে হেঁটে হেঁটে এসে স্বামীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিয়েছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু তাই নয়, আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি
লোকটার চেহারার দিকে যখন তাকিয়েছে অবাক হয়ে গেছে। তিনি এবার ওইখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছে। বলছে, এই নারী, ও মহিলা, তোমার সঙ্গে আমার বিয়ে হয় নাই। তোমার বাবা যেই শর্তে আমার সঙ্গে বিয়ে দিয়েছে, 5টা সমস্যার কথা বলেছে, এই শর্ত তোমার মধ্যে একটাও মিল নাই। তোমার বাবা বলেছে তুমি নাকি চোখে দেখো না, চোখে দেখে দেখে তুমি আমার কাছে এসেছো, ঠিক না ব্যাটিক? তোমার বাবা বলেছে তুমি কানে, তুমি কথা বলো না, তুমি কথা সালাম দিয়েছো আমাকে। তোমার বাবা বলেছে তুমি কানে শোনো না, তুমি আমার কথা শুনেছো। তোমার বাবা বলেছে তুমি পায়ে হাঁটো না, তুমি পায়ে হেঁটে এসেছো। তোমার বাবা বলেছে তুমি দেখতে তেমন সুন্দর না, কিন্তু তুমি যে এত সুন্দর, তুমি অপূর্ব পরমা সুন্দরী নারী। ও নারী, তুমি আমার না, তোমার সঙ্গে আমার বিয়ে হয় নাই। এবার ওই যে 5টা সমস্যা, ওই যে মেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা জননী যিনি হবেন, তিনি ডাক দেয়া বলেন, ও মুসাফির, ও মুসাফির, আমি আপনার ওয়াইফ, আমি আপনার স্ত্রী। আমার বাবা যে শর্তে বিয়ে দিয়েছে সেই শর্তটাও ঠিক আছে। আমি হলাম সেই মেয়ে। আমার বাবা বলেছে আমি চোখে দেখি না, কানে শুনি না, পায়ে হাঁটি না, দেখতেও সুন্দর না, মুখে বলি না। এই কথাটাও সত্য, আমার বাবার কথাটাও সত্য। আমি কানে শুনি, চোখে দেখি, মুখে বলি, পায়ে হাঁটি, দেখতেও সুন্দরী, এটাও সত্য। বলি সুবহানাল্লাহ। কারণ আছে না নাই? পা আছে তারপরে পায়ে হাঁটে না, চোখ আছে তারপরে চোখে দেখে না, মুখ আছে তাও কথা বলে না। দেখতে তুমি অপূর্ব সুন্দরী, তোমার বাবা বড় সুন্দর না। কি একটা সাংঘাতিক ব্যাপার। তোমার বাবার কথাও সত্য, শুধু পানি দেন, চা না দেন। তোমার বাবার কথাও সত্য, তোমার কথাও সত্য। আমার ভাইয়েরা, হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। তবে এইখানে কারণ আছে, শোনো। এবার এই 5টা কারণ, চোখে দেখে না, কানে শুনে না, মুখে বলে না, পায়ে হাঁটে না, দেখতেও সুন্দর না, এই অপূর্ব সুন্দরী নারী বলেন আমি সব ঠিক আছে, স্বয়ং সম্পূর্ণ একজন নারী, এটাও সত্য। আমার বাবা যেই কথা বলেছে সেটাও সত্য। বলি সুবহানাল্লাহ। তাহলে এই 5টা শর্ত, চোখ থাকতেও অন্ধ, পা থাকতেও ন্যাংরা, কান থাকতেও বহরা, মুখ থাকতেও বোবা, চেহারা সুন্দর হয়েও কালো, দেখতে খারাপ, দুইটাই সত্য। ও মুসলমান, কারণগুলো কি আমরা কি জানবো না? কারণগুলো কি শুনবেন নাকি কষ্ট হয়ে গেল? আর কিছুক্ষণ সময় দেওয়া যাবে নাকি শুনবেন না? একটু হাত তুলে বলেন তো কে কে শুনবেন? থাকবেন সবাই? লিল্লাহে তাকবীর। হাত নামান। একজন অসহায়, হত দরিদ্র, আল্লাহর ভয়ে ফল খেয়েছিল, মাপ চাইতে এসেছে। আল্লাহ তাকে আজকে দেখেন বাগানের মালিকের মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এইরকম তাকওয়াবান ব্যক্তি তো আমাদের ঘরে ঘরে, তাই না? আমার ভাইয়েরা, আজকে যারা ব্যবসা করে, অসংখ্য ব্যবসাজীবী ভাইদের মধ্যে, বিজনেসের মধ্যে অনেক ব্যবসায়ীর আল্লাহর ভয় নাই। কথা ঠিক না ব্যাঠিক? ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যাচার করে, এই রকম ব্যবসাজীবী আছে না? অনেক ব্যক্তি আছে মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জামা পরে, সুযোগ পেলেই পরের জমির আইল ফেলে, আছে না? আর রাজনৈতিক অঙ্গনে যারা রয়েছে, রাজনীতির নেতাদের কথা আর কি বলবো? ওরে বাপরে বাপ, দুর্নীতির আখড়ায় বসে সুযোগ পেলে যেন দেশটাকেও মুখের মধ্যে ঢুকিয়ে নিবে, সেটা আমরা দেখেছি। চিৎকার করে বলুন কথা ঠিক না ঠিক? আরো আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জনগণ, এই দেশের জন্য, দেশের রাষ্ট্রনায়কগুলো, রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা যদি তাকওয়াবান হতো, ওমরের মতন, আবু বকরের মতো যদি তাকওয়াবান হতো, এই দেশটা অনেক আগেই লন্ডন হয়ে যেত। কথা ঠিক না ঠিক? আমার দেশে ফকির থাকতো না, অসহায় হত দরিদ্র থাকতো না। যেই পরিমাণে এই দেশে যাকাত কালেকশন করা হয়, 100% যদি প্রত্যেকটা অঞ্চল থেকে, শহর থেকে, গ্রাম বন্দর থেকে
যদি 100% সকল জাকাত দাতা যদি জাকাত দিত এবং যারা উত্তোলন করে এরা যদি সঠিকভাবে ব্যবহার করত, আমার বাংলাদেশে একটাও ফকির মিসকিন অসহায় খুঁজে পাওয়া যেত না। কথা বলুন ঠিক না বেঠিক? গরিব অসহায়ের জন্য জাকাত তুলে নিজে জাকাত তুলে খেয়ে আছে না নাই? গরিব অসহায়ের জন্য রাষ্ট্রে বরাদ্দ হয়। করোনার সময় দেখেছি জনগণের জন্য বরাদ্দ হয়েছে, নেতার বিছানের তলে খাটের নিচে আমরা তেল চাউল দেখেছি। কথা বলুন ঠিক না বেঠিক? এর জন্য নেতারা দায়ী নয়, এর জন্য রাষ্ট্র পরিচালনা যারা করে তারা দায়ী নয়। সর্বপ্রথম সবচাইতে বড় দায় হলাম জনগণ, আপনি আমি। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি চোরকে, বাটপারকে, চাঁদাবাজকে, দুর্নীতিবাজকে আপনি চেয়ারে বসিয়েছেন, ও তো চুরি করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, গ্রামে গঞ্জে আজকে 50% রাস্তাঘাট কালভার্ট তৈরি হয় না, হবে কিভাবে? রাষ্ট্র থেকে পার্লামেন্টে ঠিকই পাস হয়েছে, কিন্তু রডের জায়গায় আমরা বাস দেখি। কথা বলুন ঠিক না বেঠিক? দুর্নীতির ওই আখড়ায় বসে তারা জাহিল করে জ্ঞান। আমার ভাইরা নিজের পেটটাকে ভরার জন্য তারা ব্যস্ত থাকে। এইগুলো কখনো মুত্তাকি ইমানদার মুসলমানদের নেতা হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহিল করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহিল করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম সগিয়া কামাই টাকা কত। ঘুষের টাকাই ওদের ভুঁড়ি, ঘুষের টাকাই ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। চিৎকার করে বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যেই সমাজে ঘরে তাকওয়াবান অভিভাবক থাকবে না, সেই ঘরটা কখনো রহমত থাকতে পারে না। যেই রাষ্ট্রের নেতারা শাসকরা তাকওয়াবান ওমর আবু বকরের মতন হবে না, সেই রাষ্ট্রে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিয়ামত অনুগ্রহ বরকত আসতে পারে না। এই জন্য নিয়ত করতে হবে মুত্তাকি তাকওয়াবান ব্যক্তিদেরকে আমরা আমাদের সমর্থন করব। তাকওয়াবান ব্যক্তিকে আমরা আগামীতে ক্ষমতা তাদের হাতে তুলে দিব। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা খেয়াল করো, আমি বলছিলাম একটি মাত্র গুণ তাকওয়া। এই তাকওয়া আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, কোনো আমল আমার আল্লাহর কাছে কবুল হয় না। একটু গভীর মনোযোগ দিন। রমজান মাস আসছে, তাকওয়া উপহার দেওয়ার মাস। বলেছেন কে? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওরে ঈমানদার মুসলমান বান্দারা, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কারণ হলো এই রমজান তোমাদেরকে তাকওয়ার গুণ উপহার দেবে। আল্লাহু আকবার বলুন। রমজান আপনাকে কেমনে তাকওয়া উপহার দেবে? ছোট্ট একটা এক্সাম্পল বলবো, উদাহরণ দেব। আমার ভাইরা, 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে আপনি রোজা থাকেন, এত কষ্ট হয়। ও যুবক ভাইরা, দেখবেন ঠিক যখন ঘড়ির কাঁটা 4টা 4:30টার কাছে, তখন গলাটা শুকিয়ে আসে বেশি। ঠিক না ভাই? ঠিক। ক্ষুধায় শরীরটা দুর্বল হয়ে যায়। জোহরে নামাজ পড়তে গিয়ে, আসরে নামাজ পড়তে গিয়ে, নামাজের আগে বা পরে আমরা আগে চিটপাটান শার্ট হয়ে যায়, শরীর আর চলে না। ঠিক না ভাই? ঠিক। আপনার বাড়িয়ালি, আপনার স্ত্রী ইফতারির কাজে ব্যস্ত, ও সন্তান তোমার মা বাবা ঘরের কাজে ব্যস্ত, তুমি কিন্তু তুমি আছো রোজা।
তুমি আছো কি? তুমি আছো রোজা। এই রোজারত অবস্থায় তুমি চার দেওয়ালের মধ্যে, ঘরের মধ্যে জানালা লাগিয়ে, দরজা লাগিয়ে, ও যুবক, ইচ্ছা করলে তুমি পেট ভরে ফ্রিজ থেকে খাবার বের করে খেতে পারো, ইচ্ছা করলে ফ্রিজ থেকে পানি বের করে তুমি খেতে পারো। ও যুবক, তুমি রোজা থাকো, রোজারত অবস্থায় যখন তুমি ওয়াশরুমে গোসল করো, উপরে মাথার উপরে ঝর্ণার পানিটা ছেড়ে দিলে, তুমি চোখটা বন্ধ করে ইচ্ছা করলে তুমি 1 ফুট 2 ফুট করতে কয়েক গ্লাস তুমি পানি পান করতে পারো। ও যুবক, তুমি যখন রোজারা থাকো, রোজারত অবস্থায় মধ্যবয়সী ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, আপনারা অনেকে আছেন পুকুরে নদীতে গোসল করতে যান, পানির নিচে ডুব মেরে পৃথিবীর কোন চোখ আপনার দিকে থাকে না, আপনি ইচ্ছা করলে পানির নিচে ডুব মেরে কয়েক জগ পানি পান করতে পারেন। কিন্তু কি আমরা কেউ করি? কেউ পানি খাই? চার দেওয়ালের মধ্যে কোনো কিছু আমরা গ্রহণ করি না। কেন? দুনিয়ার কোন চোখ দেখায় না। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা সবাই ব্যস্ত, আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি পানির নিচে ডুব মেরেছি, কেউ দেখে না, কিন্তু পানির নিচে আমি কি করছি না করছি, একজনের চোখ আমার দিকে বিরাজমান, তিনি কে? যখন আপনি চিন্তা করেন পৃথিবীর কোন চোখ দেখছে না, কিন্তু একটা চোখ দেখছে, তিনি হলেন আল্লাহ। এই যে আল্লাহর ভয়ে তুমি পানি, কোন খাবার যত কষ্টই হোক তুমি গ্রহণ করলে না, ও যুবক, এটাই হলো তাকওয়ার নমুনা। যুবক যুবতী ভাইরা, অনেকে বিয়ে করে নতুন স্ত্রী, স্বামী স্ত্রী, বৈধ স্ত্রী, ইচ্ছা করলেই তুমি স্ত্রীর কাছে যেতে পারো, কিন্তু রোজারত অবস্থায় আল্লাহর নিষেধ আছে। ইফতারির আগে স্ত্রী, স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে গভীর সম্পর্কে লিপ্ত হতে পারবে না। তোমার হালাল স্ত্রী, তোমার হালাল স্ত্রী, সুন্দর স্ত্রী, ও বোন, আপনার প্রিয়তমা সুদর্শন পুরুষ স্বামী আপনার ঘরে আছে, হালাল স্বামী স্ত্রী, কিন্তু হারামের মতন ইফতারিরা পর্যন্ত হারামের মতন দূরে সরিয়ে যায়, হারামের মতন আমরা দূরে সরিয়ে দিয়েছি। এটা অন্য কোনো ভয় নয়, এটাই হলো তাকওয়া, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। আমাদের কথা কি বলবো? রমজান মাস হলো তাকওয়ার মাস, গভীর মনোযোগ দিবেন ভাইরা আমার। আমাদের ছোট্ট ছোট্ট বানরগুলো রয়েছে, কিশোরগুলো, যাদের উপরে রোজা এখনো ফরজ হয় না, শখ করে বলে, বাবা আজকে আমি সেহরির সময় উঠবো, মা আমাকে সেহরির সময় দেখো, বলে কি বলে না? আপনার ছোট্ট ছোট্ট 4-5 বছরের ছেলে মেয়েগুলোকে সেহরি খাইয়ে দিলেন, সেহরি খাওয়ার পরে আপনি জানেন তার উপরে রোজা ফরজ না, সেই লং টাইম না খেয়ে থাকতেও পারবে না, কিন্তু তারপরেও দেখবেন আপনার এই 4-5 বছরের সন্তান যখন বেলা 11টা বাজে, 11টা-12টার সময় সে দেখবেন অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু একা একাই খেতে শুরু করে, একা একা খায়। যখন বুঝতে পারবো আমি তো রোজা, তখন বাপ মাকে ধরে কিলায়, যে আমি খেলাম কেন, আমি খেলাম কেন, বলে না? সে নিজে খায় কিন্তু বাবার পিঠের উপরে মারে, মায়ের চুল ধরে, আমি খেলাম কেন, আমি খেলাম কেন। এর নামই হলো তাকওয়া। বলি না সুবহানাল্লাহ। তাকওয়ার মাস আসছে সামনে, রমজান মাস। এই যে শাবান এবং রজব মাস, এটা হলো রমজানের পরিপূর্ণ ইবাদত করার একটা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের মাস। দরদিরা, ওই রমজান মাসে ইবাদত করতে হবে। কেন ইবাদত করবেন? আমার আল্লাহ রমজানের এত সম্মান দিয়েছে, রমজানের এত বরকত দিয়েছে, এই রমজানের দামটা আমার আল্লাহ এত বেশি বানিয়ে দিয়েছে। অন্যান্য মাসে যে নফল ইবাদত আপনি একটা করেন, এই নফল ইবাদত গুলো যদি আপনি রমজান মাসে করতে পারেন, প্রতিটা নফলের সওয়াব ফরজের সমতুল্য দিয়ে দেওয়া হয়। অন্যান্য মাসের ফরজ হুকুম গুলো যদি আপনি পালন করেন, রমজান মাসে আল্লাহর ফরজ হুকুম একটা পালন করলে আমার আল্লাহ কম পক্ষে 70টি ফরজ হুকুম পালন করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আপনার আমার আমল নামায় দিয়ে দেওয়া হয়।
আল্লাহু আকবার। এই মাস হলো রমজান মাস। আমার দিকে তাকান, রমজান মাসে চিন্তা করবেন এখন থেকে বেশি বেশি একটু নফল নামাজ পড়বো, 2 রাকাত 4 রাকাত একটু বেশি বেশি নফল নামাজ পড়বো। চিন্তা করবেন কোরআন তেলাওয়াত করব, একটু দান করব, সদকা করব। 4 নম্বর তাহাজ্জুদ, যেহেতু সেহরি খেতেই উঠবো, ওই সময় তাহাজ্জুদের অভ্যাস, তাহাজ্জুদের নামাজ পড়ব। 5 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ভেজাল একটা রোজা রাখবো বলি ইনশাআল্লাহ। রমজান মাসের হক জেনে বুঝে আদায় করে আমরা সঠিকভাবে রমজানের রোজা আদায় করব। কে কে রোজা থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাত তুলুন, সবাই হাত তুলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ, রমজানের আগ পর্যন্ত তুমি আমাদেরকে সুস্থ রাখো, আমাদেরকে ভালো রাখো, তোমার বরকতের সাথে রাখো, এবং আমাদেরকে সুস্থ সুন্দরভাবে রমজান পর্যন্ত পৌঁছে দাও বলে আমিন। হাত নামান, সবাই আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা 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 বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। দরদি আমার দিক খেয়াল করুন, কেন রোজাটাকে সম্মান করতে হবে? আচ্ছা বলুন তো, রোজা থাকার নিয়ত কেন করতে হবে? আগামী যে রমজান আছে, এই রমজান কি আমরা সবাই পাবো? তার মানে সবাই 100% রোজা কি পাবেন? সবাই এবার রোজাকে আমরা পাবো? তবে পাওয়ার প্রত্যাশা রাখি, কিন্তু আপনি আমি নাও পেতে পারি। কথা বলেন। আচ্ছা রমজান আপনি পেলেন, আমি ধরে নিলাম, আমাদের খেয়াল করেন, সাইড টক না মেহের ভাই, আমার দিক খেয়াল করেন। রমজান আমরা সবাই পেয়ে গেলাম, রমজান আমরা পেয়ে গেলাম, কিন্তু আচ্ছা বলুন তো, এই রমজানের পরে 2026 সালে রমজানের পরে 2027 সালে রমজান রোজা আমরা আবারও পাবো, কোনো গ্যারান্টি আছে? সবাই বলেন না গ্যারান্টি আছে? অতএব ও মুসলমান ভাইরা, 2026 সালে রোজা, এই রোজাটাকে মনে করতে হবে আমাদের জীবনে শেষ রমজান, শেষ রোজা মনে করে আমরা কার সন্তুষ্টির জন্য ইবাদত করব, আমরা কার ভালোবাসার জন্য আমল করব, আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। আমার ভাইরা খেয়াল করুন, অনেকে রোজা থাকে, সবাই নাই, কিছু কিছু মানুষ রোজা থাকে আবার ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, রোজাও থাকে, আমার ভাইরা মিথ্যাচার করে, সুদ নেয়, ঘুষ নেয়। আচ্ছা বলুন তো, আপনি হারাম ইনকাম উপার্জন করে ওই হারাম দিয়ে আপনি সেহরি ইফতারি করলে কি আপনার রোজা হবে? ওই হারাম গুলো কেউ ছেড়ে দিতে হবে। হারাম গুলো আপনি ছাড়তে পারবেন তখন পরিপূর্ণ তাকওয়ার গুণ অর্জন করবেন যখন। আমার দিক খেয়াল করুন, যে কোন মুহূর্তে আপনার আমার মৃত্যু এসেই যেতে পারে। ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন, এই রমজানটা আপনার আমার জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে। এই রমজানটা আমাদের জন্য শেষ ইবাদতের এবং শেষ জীবনের রোজা হতেও পারে। দরদিরা আমার শুনুন, এই জন্য আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে, বান্দারে তুমি যখন মৃত্যুবরণ করবে, তুমি যখন মারা যাবে, মনে রেখো, মনে রেখো, সূরাতুল আলে ইমরানের 102 নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা
হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেমন তাকে ভয় করা দরকার তেমনই ভয় করো। শেষ কথা আল্লাহ কি বলছেন শুনুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে ঈমানদাররা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ এই কথা বললেন কাদেরকে? বুঝেন নাই? আল্লাহ পাক সূরাতুল আলে ইমরান 102 নম্বর আমাদের খেয়াল করে আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, এই ঈমানদারদেরকে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যথাযথ ভয়, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ এই কথাটা বললো, এবার বলুন কাদেরকে? ঈমানদারদেরকে। আল্লাহু আকবার বলুন। ঈমানদারদেরকে এই কথা বললো, তার মানে এবার একটু চিন্তার বিষয়, এই রমজানের পরে বা রমজানের মধ্যে, রমজানের আগেই আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, এই কথা বিশ্বাস করে ইবাদত করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ঈমানদার রে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কিন্তু আমরা তো মনে করি আমার দাদা হাজী সাহেব, আমার বাবা মুসলমান, আমার নাম হলো আব্দুর রহমান, আমি তো হলাম ঈমানদার, আমি জান্নাতে যাব না তো কে যাবে? ঠিক না বেটি? কিন্তু আল্লাহ বলছে শুধু একটা বার মুসলমানের ঘরে জন্ম নিলেই হয় না, একটা বার শুধু কালেমা পড়ে নিলেই খাঁটি ঈমানদার মুসলমান হওয়া যায় না। খাঁটি ঈমানদার মুসলমান তুমি একবার হয়ে গেলে মৃত্যু পর্যন্ত তুমি ঈমানের উপরে অবিচল থাকতে পারবে, তুমি মুসলমানের হালতে মৃত্যুবরণ করতে পারবে, এর কোনো গ্যারান্টি নাই। ঠিক না ঠিক? আল্লাহ পাক কেন বললেন যে ঈমানদার মুসলমান ঠিক আছে তোমরা, তবে খেয়াল রেখো এমন কথা, এমন কাজ, এমন কারবারের কারণে যেন তুমি ঈমানটা যেন হারিয়ে না ফেলো। আল্লাহর নবী বলেছেন শেষ জামানার মুসলমানদের ঈমানটা এতই দুর্বল হবে, কচুরি পানার পাতার উপরে, কচুরি পানার পাতার উপরে পানি যেমন টলমল, ঈমানদারের শেষ জামানার মুসলমানদের ঈমানটাও হবে টলমল। সকালে ঈমান আছে, বিকালে নাই, বিকালে ঈমান আনবে, সকালে সেই রকম পরিবেশ চলে এসেছে না নাই? আওয়াজ দে বলো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন, আমাদের নামের সঙ্গে কাজের মিল নাই। নাম হলো ঈমান আলী, নাম হলো আব্দুর রহমান, নাম হলো ঈমান আলী, কাজে কর্মে কথায় বার্তায় সব জায়গায় করে বেঈমানি। আছে না নাই? আমাদের কাজের সাথে কথার সাথে কাজের মিল নাই। নাম হলো ঈমান আলী, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নাম হলো আব্দুর রহমান, কিন্তু কাজ কাম করে সবজন আল্লাহর গজব মার্কা কাজ করে। আমার ভাই নাম আতর আলী, এমন ব্যক্তি নামের সাথে কাজের মিল নাই। নাম আতর আলী, গায়ে দুর্গন্ধ জ্বালায়, গায়ে ভিড়া যায়। নাম খোকা মিয়া, 85 বছরের বুড়া, নাম কি? খোকা মিয়া। নাম ফকির আলী, ফকির আলী, ঢাকা শহরে কয়েকটা বাড়ি, নামের সঙ্গে কাজের মিল আছে। নাম ঈমান আলী, সব সময় করে খালি বেঈমানি। এই জন্য আল্লাহ বলছে হে ঈমানদারগণ সতর্ক হয়ে যাও, ফিরে আসো, মুসলমান হও, মুসলমান না হয়ে কবরে যেও না। বলছেন কে? শেষ কথা শোনো, আল্লাহ নির্দেশ দিচ্ছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দরদিরা আমার গভীর মনোযোগ দেবেন। তবে বিষয় হলো যারা বেঈমান হয়ে মরবে, কবরে গেলে বিপদে পড়বে। কিন্তু আপনি যদি সাহাবীদের মতো, খুবাইব খাব্বাবের মতন, সুমাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতন যদি ঈমান আনতে পারলেন, তাকওয়া অর্জন করে মুসলমানের মতন মুসলমান হয়ে আল্লাহকে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে যদি আপনি আমি কবরে যেতে পারি, ওই কবরটাও আমার জন্য সাহায্যকারী হয়ে যাবেন কে? আপনি যদি খাঁটি মুসলমান হয়ে মরেন,
মৃত্যুবরণ করেও বিপদ নাই, ওই কবরেও বিপদের সময় আপনাকে স্মরণ রাখবে কি? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দারে, তুমি আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, অতঃপর তুমি আমাকে স্মরণ করো। আল্লাহ বলছেন আযকুরুকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, কবরে, হাসরে, পুলসিরাতে, জান্নাত পৌঁছানো পর্যন্ত আমি আল্লাহ তোমাকে আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী কেমন মুসলমান ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান, কেমন তাকওয়া, আল্লাহর রাসূলের প্রতি কেমন ভালোবাসা অর্জন করেছিলেন। ছোট্ট একটা দৃষ্টান্ত শোনো। নবীজির সবচাইতে আদরের, সবচাইতে প্রিয়, নবীজির সবচাইতে বয়োজ্যেষ্ঠ স্ত্রী যিনি ছিলেন, নাম কি? নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত বয়স ছিলেন আম্মা জানের? আম্মা জান খাদিজার বয়স ছিল কত? 40। আর আমার নবীজির বয়স ছিল কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বয়সে বিয়ে করেছে। দয়ার নবী, মায়ার নবী, সবচাইতে বৃদ্ধা স্ত্রী, বয়স্ক স্ত্রী, কিন্তু সব স্ত্রী চাইতে খাদিজাকে একটু আলাদা চোখে দেখতেন, একটু বেশি ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কেমন বিপদের বন্ধু ছিলেন, কেমন বিপদের বন্ধু ছিলেন। এমন একটি সময় আমার দয়ার নবী বিপদে, মুসিবতে, অসহায়ত্ব জীবন যাপন করেছে, খাদিজাকে বিয়ে করেছিলেন। সর্বপ্রথম সবচাইতে বড় স্ত্রী হলো খাদিজা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে একটা বাইনা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হয়তো মারা যাব, আমার বড়ই ভয় হয়। ও নবী, আমি মারা যাব, কিন্তু নবী গো, কবরটা কিন্তু কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত, কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের বেহেশতের বাগান, ঠিক না বেঠিক? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হয়তো মারা যাব, ওই কবরে কি হবে আমার বড়ই ভয় লাগে। কবরের প্রশ্নের জবাব আপনি কেমনে দেব? নবী গো, ও নবী, আমি মারা যাওয়ার আগে আপনার কাছে আমি তিনটা জিনিস চাই। নবী, আপনি কি আমার আশাটা পূরণ করবেন? আল্লাহর নবী বলে, খাদিজা, বলো বলো, তুমি তো আমার বিপদের বন্ধু, তুমি আমার হলে দুঃসময়ের সাথী। ও খাদিজা, আমার জন্য তোমার জীবনটাই উৎসর্গ করে দিয়েছো। আল্লাহর নবী বলেন, এই খাদিজার ধন দৌলত আমি নবী আমার কাছে উৎসর্গ করে দেওয়ার কারণে দিন প্রচার, ইসলাম প্রতিষ্ঠা করা আল্লাহর সহজ করে দিয়েছে। আল্লাহর নবী বলে, খাদিজা, ও খাদিজা, আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কি চাও, কি চাও, বলো বলো, তুমি যা চাইবে আমার যদি দেওয়ার সামর্থ্য থাকে আমি কথা দিচ্ছি তোমার আশা পূরণ করে দেব। নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আমি যখন মারা যাব আমার এক নম্বর চাওয়া হলো আমার যখন কাফন পরানো হবে, ও নবী আপনি কথা দেন আমার কাফনটা বাজারের সাধারণ কোনো কাপড় চাদর দেবেন না, বাজারের সাধারণ কোনো কাপড়ের কাপড় আমি চাই না। নবী গো, আপনি কথা দেন আমার যখন কাফন করানো হবে নবী আপনার জুব্বা অথবা চাদর দিয়ে আমার কাফনটা করে দেবে। আল্লাহর নবী বলে, খাদিজা, দুই নম্বরে তুমি কি চাও বলো? প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
তার ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর হলো সব বিচ্ছুর ঘর, একাকিত্বের ঘর। কবর হলো জানালা নাই, দরজা নাই, এমন একটি বাড়ি। ওই কবরে আমি কেমনে থাকবো? নবী গো, আমার 2 নম্বর চাওয়া পাওয়া হলো আপনি কথা দেন, আমাকে যেই কবরে শুইয়ে দেবেন, ওই কবরে আমাকে রাখার আগে, ওই কবরে আগে আপনি একটু পদধ্বনি দিবেন, আপনি আগে কবরে একটু নামবেন। নবী বলে, খাদিজা তুমি 3 নম্বর কি চাও বলো বলো। নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সর্বশেষ হলো আমার যখন কাফন দাফন হয়ে যাবে, নবী গো, যার যার মতন সবাই যখন বাড়ি চলে যাবে, ও নবী আপনি কথা দেন, আপনি কথা দেন, আমার কবরের পাশ থেকে আপনি ততক্ষণ যাবেন না, আমার কবরের পাশ থেকে আপনি ততক্ষণ যাবেন না। মুনকার নাকির যখন সওয়াল করবে, নবী গো, যতক্ষণ পর্যন্ত আমি ফেরেশতাদের প্রশ্নের জবাব সুসম্পূর্ণ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনি বাড়ি যাবেন না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা তোমার আমি 3টা আশাই পূরণ করব, তবে বলো কেন কেন আমার জুব্বা চাদর কাফনে লাগবে? ওই কবরে কেন আমাকে যাওয়া লাগবে? কবরের পাশে কেন আমাকে থেমে থাকা লাগবে? নবীর প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, কবরের ভয় আমার ভয় ভয় লাগে। ও নবী, আমার গায়ে যদি আপনার জুব্বা চাদর থাকে, আমার মন বলে আপনার জুব্বা চাদরের ওসিলাই হলে আমার আল্লাহ আমার গায়ে কখনো জাহান্নামের আগুন জ্বালাবে না। নবী গো, আমার ঘরে কবরে আপনি আগে কেন নামবেন? যেই কবরে আমি থাকবো, ওই কবরে যদি পদধ্বনি আপনার আগে পড়ে, আমার বিশ্বাস ওই ঘরে কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে না। দরদের আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা মতন কাফন দাফন হয়ে গেল। এবার যখন সকল সাহাবীরা যার যার মতন চলে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবী চলেন বাড়ি যাই। বলে, আবু বকর আপনি যান, আমি যাব। আমি ততক্ষণ যাব না, আমি খাদিজাকে কথা দিয়েছি। আল্লাহর নবী খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে আছে, দয়ার নবীর মনটা খারাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য আরশে আজিম থেকে দেখছে। আমার দয়ার নবী মায়ের নবীর কাছে আল্লাহ পাক জিবরিল আমিন পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমিন যাও যাও, আমার বন্ধু আমার হাবিবকে চোখের পানিগুলো মুছে ফেলতে পারো। আল্লাহর হুকুমে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়ি যাচ্ছেন না কেন? আপনি খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছেন কেন? আল্লাহর নবী বলে, জিবরিল আমিন রে, আমি খাদিজাকে বড়ই ভালোবাসি, আমি খাদিজাকে বড়ই ভালোবাসি। জিবরিল আমিন বলে, ও নবী, খাদিজাকে শুধু আপনি ভালোবাসেন, আমার আল্লাহ কি ভালোবাসে না? ও নবী, আপনি বাড়ি চলে যান। আল্লাহর নবী বলে, জিবরিল আমিন রে, আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে যাব না, আমার খাদিজাকে আমি কথা দিয়েছি, খাদিজার কবরের সওয়াল জবাব যতক্ষণ পর্যন্ত সুসম্পূর্ণ হবে না। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়ি চলে যান, আপনি বাড়ি চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিয়েছে, ও নবী আপনি বাড়ি চলে যান। খাদিজা এমন
মারা গেছে। খাদিজা এমন ঈমান এমন তাকওয়া অর্জন করেছে। ও নবী, খাদিজার কবরের সওয়াল জবাব দিতে যদি কোনো সমস্যা হয়, নবী গো আপনাকে জবাব দিতে হবে না, খাদিজার কবরের সওয়াল জবাব দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ পাক নিজ কুদরত হাতে গ্রহণ করেছে। বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই কবরে আপনি আমি সবাই যাব, কোন সন্দেহ আছে? আওয়াজ, কোন সন্দেহ আছে? এই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছু থেকে যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ধনী মানুষ ছিলেন, অনেক বড় মনের মানুষ ছিলেন, তার ধন দৌলত সব কিছু আল্লাহর নবীর পায়ের কাছে ওয়াকফ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল খুশি হয়ে তার জন্য আল্লাহ পাক আরশে আজিম, আল্লাহ পাক আরশে আজিম থেকে দুনিয়ার একমাত্র নারী খাদিজাকে সালাম দিয়েছিলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।